অর্থাৎ 9 থেকে 14 সালে ডক্টর তরুণ মণ্ডল তার 3 কোটি যে কাজ হয়নি, যে টাকা ছিল সেই টাকাটি আমার অ্যাকাউন্টে আসে, তার ব্যবস্থা করে। আপনি তৃতীয়বারের জন্য কি আশাবাদী এখানে মানে আবার এমপি হবেন বা ভোটে জয়ী হবেন? 100%-এরও বেশি যদি হতে থাকে তাহলে তাই আমি সেখানে সে পানীয় জলের জন্যও বলুন বা কোথাও যদি রাস্তা বলুন, কারণ সেই এলাকার যেটা দরকার, তাহলে তার কাছে যেটা প্রায়োরিটি সে যেভাবে আমার কাছে চাইবে আমি তার পাশে সেইভাবে থাকবো। জনবহুল মানুষের জন্য কি করবেন? একসময় মগরাড়ের যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস চলতো, এখন সেই বাস জয়নগর থেকে যেটা আমতলা যেত বন্ধ আছে দীর্ঘদিন। আপনি সে বিষয়ে কি মতামত দেবেন? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে সেই ধরনের কোনো প্রপোজাল আসেনি। আজ অর্থাৎ 20 মার্চ দক্ষিণ 24 পরগনার মগরাহাট কদমতলায় উদ্বোধন হলো কসমো বাজার শপিং মল। আজ থেকে শুরু হয়েছে অফার, পবিত্র ঈদ পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেকটি জামা কাপড়ের উপরে থাকছে বিশেষ ছাড়। সবথেকে বড় কথা, একটার সঙ্গে আরেকটা ফ্রি। কেন্দ্রের জন্য আমাকে অর্থাৎ প্রতিমা মণ্ডলকে তৃতীয়বারের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করেন এবং আমি আমার 7 বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায়, আমি যদিও প্রার্থী কিন্তু পুরনো প্রার্থী, কিন্তু প্রার্থী তাকে সবসময় নতুন হিসাবে আসতে হয়, কারণ 5 বছরের জন্য ভোটাররাই আমায় প্রাণ প্রতিষ্ঠা করে। আজকে সেই উপলক্ষেই মগরাহাট ঘুরতে এসেছি এবং প্রথমে আমি চাকদায় গিয়ে ওখানে রাধাকৃষ্ণের মন্দিরে সবাই মায়েদেরকে নিয়ে ওই এলাকার রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সকলের কাছে যেমন ভোট প্রার্থনা করেছি, আশীর্বাদ চেয়েছি, ঠিক তেমনিভাবে মন্দিরে পুজো দিয়েই সূচনা হয়েছে। পরে আমরা এখানে আজকে এসেছি আমাদের এই অফিসে। এখানে এসে আমি সকল অঞ্চল নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি এবং আগামী দিনে এই অঞ্চল নেতৃত্বরাই তো যোদ্ধা হিসাবে কাজ করে। একটা যুদ্ধে নির্বাচন, এটা একটা উৎসব এবং আমাদের কাছে পরীক্ষা। সেই পরীক্ষায় তারা সকলে আমার সঙ্গে কাজ করবে, এটুকু বলতে, তাদের সঙ্গে পরিচিত হতে আজকে আসা আমার। আচ্ছা, বলছিলাম কি মগরাহাটের আপনার উন্নয়নের খতিয়ান কেমন? আপনি সে বিষয়ে কি মতামত দেবেন? মগরাহাটে কেমন কি উন্নয়ন করেছিলেন? দেখুন, মগরাহাটে আমি তো দ্বিতীয়বার জয়লাভ করে আমি দ্বিতীয়বারের সাংসদ হয়ে বর্তমানে তৃতীয়বারের প্রার্থী, অর্থাৎ 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমবারে আমি প্রতিটি এমপি 25 কোটি পায়, তাহলে আমার পূর্বের যিনি এমপি ছিলেন অর্থাৎ 9 থেকে 14 সালে ডক্টর তরুণ মণ্ডল তার 3 কোটি যে কাজ হয়নি, যে টাকা ছিল সেই টাকাটি আমার অ্যাকাউন্টে আসে, অর্থাৎ 25 প্লাস 3 28 কোটি টাকা পেয়েছি। সেই হিসাবে 25 কোটি পেলে প্রত্যেকটি বিধানসভাকে তার ভাগ পড়ে 3,50,00,000। তাহলে আমি 3 কোটি আরও বেশি পেয়েছি, সেই হিসাবে মগরাহাটও কিছু পেয়েছি। সেখানে মগরাহাটের যারা এখানে আজকে আমার সাথে আছেন, নমিতাদি, তিনি এবং এখানে যারা প্রথমে আগের যিনি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি, বর্তমানেও তিনি সহসভাপতি ছিলেন, তারা যেভাবে আমাকে তাদের বিভিন্ন, এখানে তো 14টা অঞ্চল, তাহলে 14টা অঞ্চলের মানুষই চায় সেই এলাকার এমপিকে তারা জিতিয়েছে জানে, তাহলে তাদের এলাকায় কিছু কাজ হবে। হ্যাঁ, বিরাট বড় বড় করে কোনো কাজ হয়নি যে একটা বিশাল কিছু বড় কাজ হয়নি, কিন্তু ছোট ছোট রাস্তা, টিউবওয়েল থেকে আরম্ভ করে সমস্ত, এবং এছাড়াও মগরাহাটের রেল স্টেশনের দুপারে রেলের যে রাস্তা, বহুবার রেলকে বলা হয়েছে, রেল কিন্তু সেই রাস্তা করে দেয়নি। আমরাই কিন্তু এমপি ল্যাডের টাকা দিয়ে ওই কত বড় একটা রেল স্টেশন মানে হচ্ছে সেইখান দিয়ে মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেখানে সেই রাস্তাটা আমরা তৈরি করে দিই। এছাড়াও মগরাহাটের উন্নয়নের সবথেকে বড় কাজ হচ্ছে মগরাহাটের যত স্কুল 11-12 থেকে আরম্ভ করে মগরাহাট কলেজ এবং 200 থেকে 250 বাচ্চা সেখানে ইন্টিগ্রেটেড সোলার সিস্টেমের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং যেখানে কোএডুকেশন যে সমস্ত স্কুলগুলো আছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের মেয়েদের জন্য, তাদের জন্য আমি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং ইনসিনেটার মেশিন বসিয়ে দিয়েছি, যাতে মেয়েদের পিরিয়ড চলাকালীন তারা যাতে স্কুল ড্রপ না করে, তারা যাতে এসে ন্যাপকিন ভেন্ডিং থেকে ন্যাপকিন নিয়ে এবং সেটা ইউজ করার পর ইনসিনেটার মেশিনে সেটা পুড়িয়ে দেবে। আচ্ছা, আপনি এছাড়াও এক্সকাভেশন, ক্যানেল এক্সকাভেশনের জন্য যা প্রপোজাল ছিল সেটাও করা হয়েছে। এবং বর্তমানে এইখানে
একজন আমার এখানে একজন দিয়েছিলেন যে একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য, কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজটা আমার ইরিগেশন দপ্তর থেকে সার্ভে হয়েছে এবং কাঠের ব্রিজটা হচ্ছে। এবং কোভিডের সময় মগরাহাট হাসপাতালে আমি 3 থেকে 4 বার এসে হাসপাতালের যারা হেলথ ওয়ার্কার তাদেরকে আমি সিএসআর ফান্ড থেকে আপনার অ্যাপ্রন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং আরও অন্যান্য সামগ্রী আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর বলছি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ছিল কোভিডের সময় বাইরে, মগরাহাটের বহু মানুষ, তারা যেখানে যেখানে ছিল তাদের সবাইকে সেখানকার এমপি, এমএলএ তাদের সেখানে ফোন করে খাবারের ব্যবস্থা করা এবং তারা যাতে এখানে বাড়ি আসতে পারে তার ব্যবস্থা করা। আপনি তৃতীয়বারের জন্য কি আশাবাদী এখানে মানে আবার এমপি হবেন বা ভোটে জয়ী হবেন? 100%-এরও বেশি যদি হতে থাকে তাহলে তাই আমি সেখানে আবারও মগরাহাটবাসী তৃতীয়বার। কি দেবেন বলে আশা করেন? মগরাহাটবাসী দেখুন, যে কোনো মানুষের যে দাবিটাই আমার কাছে আনবে তাহলে সেই মানুষের কাছে সেই দাবিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে পানীয় জলের জন্যও বলুন বা কোথাও যদি রাস্তা বলুন, কারণ সেই এলাকার যেটা দরকার, তাহলে তার কাছে যেটা প্রায়োরিটি সে যেভাবে আমার কাছে চাইবে আমি তার পাশে সেইভাবে থাকবো। জনবহুল মানুষের জন্য কি করবেন? একসময় মগরাহাটে যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস চলতো, এখন সেই বাস জয়নগর থেকে যেটা আমতলা যেত বন্ধ আছে দীর্ঘদিন। আপনি সে বিষয়ে কি মতামত দেবেন? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে সেই ধরনের কোনো প্রপোজাল আসেনি বাসের জন্য এখান থেকে। আপনি যেটা বলেছেন সেটা আগামী দিনে যদি এইখানকার মানুষ একটা মাস পিটিশন করে তাহলে নিশ্চয়ই পূর্ত দপ্তরের যিনি আমাদের পরিবহন দপ্তরের মিনিস্টার রয়েছে, দিলীপ মণ্ডল যেমন পরিবহন দপ্তরের আছেন এবং আমাদের স্নেহাশিস চক্রবর্তী বর্তমানে মিনিস্টার, নিশ্চয়ই নমিতা দিয়ে আমরা দুজনে মিলে সেখানে বলবো যে বাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই রুটে বাস চালানোর জন্য। যদি মানুষের দাবি থাকে আমরা কেন সেটা করবো না, নিশ্চয়ই করবো আগামী দিনে। থ্যাংক ইউ।